আজকে 41 দিনের কেউ আমাকে ফোন দিয়ে বলে না তোমার কি লাগবে। 19 জুলাই শুক্রবার সকালে ওনাকে আমি অনেক ভাতা দিয়েছিলাম যাওয়ার জন্য। আমি বলছি তুমি যদি যাও আমার লাশের উপর দিয়ে যাবা, আমার টাকা পয়সা কিছু নাই না, আমার তোমার দরকার, আর কিছু দরকার নেই আমার। ওনাকে আমি 12টা পর্যন্ত আটকাই, তারপর ওনার একটা কল আসতো, উনি আমাকে আমার চোখে ফাঁকি দিয়ে চলে যায়। তারপর ওনার সাথে আমাকে লাস্ট কথা হয় 5টা 30-এ, উনি মারা যায় 5টা 40-এ। 5টা 50-এ আমার বাসায় খবর আসছে যে উনি গুলি খেয়েছে। তখনও জানতাম উনি মারা গেছে। আমার কাছে 6 বছর নামাজ পড়ে একটাই দোয়া করতে পারলাম, আমার স্বামীর আগেতে আমার স্বামীর আগে যেন আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আনলাম। আমার সন্তান দুটো এদিন হয়েছে, আমি এই বয়সে বিধবা হয়েছি। আজকে 41 দিনের কেউ আমাকে ফোন দিয়ে বলে না তোমার কি লাগবে, তোমার কি খাইতে মন চায়, তোমার কি লাগবে, তুমি কেমন আছো। আজকে 41 দিন কেউ আমাকে বলে না। আমরা কিভাবে বলবো। আল্লাহর কাছে একটাই চাও, আমার স্বামীর সুষ্ঠু বিচার চাই। আমি স্বামী হারা হয়েছে, আমার সন্তানটা এতিম হয়েছে। জুলাই মাসের 7 তারিখে আমি যে এনজি চাকরি করি বিদায় সঠিকভাবে ছুটি পাই না, আমার ওয়াইফ হয় না আমার ছেলেকে একটা এই উত্তরাতে বাসা ভাড়া করি 2 তারিখে উঠে দিয়ে গেছে। সে আমার ছেলে এমনি একটু সামাজিক কাজের সাথে সবসময় সম্পর্ক থাকতো, রেড কিচেন, আপনার ওই যে স্কাউট, এগুলির সাথে সবসময় সময় দিত। এখানে আসিয়া আমরা তো জানতাম না যে সে এইভাবে আন্দোলনে জড়িয়ে গেছে। উত্তরাতে সে আন্দোলনে আসিল। 18 তারিখ সন্ধ্যায় আমার কাছে খবর আসে যে আমার ছেলে ইনজুরি হয়েছে। তার বন্ধুরা আমাদেরকে খবর জানালো। আমি বললাম যে ইনজুরি, কি ইনজুরি হয়েছে তার? এরা আমারে কিছু বলে না, বলতেছে যে হে একটু ইনজুরি হয়েছে, আপনারা আসতে। আমি কি একটু ইনজুরি হলে তো আমি আসার দরকার নেই। এক পর্যায়ে বলতেছে যে সে গুলি খাইছে। আমি বললাম যে গুলি কোথায় লাগলো, যে মাথায় নাকি হাতে, সরাগুলি নাকি, ওরা সবাই কাঁদে আর বলতেছে যে আপনি আসেন। আমি যখন আমার এক বড় ভাই ছিল এখানে, আমি তারে ফাটাইলাম যে কী অবস্থা একটু যান। ওই সময় নোয়াখালী থেকে আসার মতো কোনো গাড়ি নেই, মানে কোনো গাড়ি চলে না, যার কারণে আমি যে আসবো সেই সুযোগ পাইতেছি। কোনো অ্যাম্বুলেন্সের কাছে যাই, অ্যাম্বুলেন্স আসতে রাজিও না। পরবর্তীতে আমার এখান থেকে জানাইলো যে আমার ওই বড় ভাই এসে জানাইলো যে কিচেন হসপিটালে আমরা আছি, তুমি টাকা পয়সা কিছু নিয়ে দ্রুত আসো, এই ইনজুরি ভালোভাবে হয়েছে, মাথায় ইনজুরি হয়েছে। পরবর্তী আমরা টাকা পয়সা রেডি করি, যখন রওনা দেবো তার আগেই আমার বড় ভাই আমার ছোট ভাইকে ফোন করে বললো যে রিজবি নাই। ওটা আমার জানাইলে আমি যাতে 2টা বাজে জানি।